السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في حقوق الوالدين والأولاد. আজকের খুতবা পিতামাতার হক সন্তানের প্রতি এবং সন্তানের হক পিতামাতার প্রতি সম্পর্কে। মূলত গত সপ্তাহে আমরা হুকুকুল ওয়ালিদাইন ওয়াল আওলাদ অর্থাৎ পিতামাতার হক এবং সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকেও সে সম্পর্কে আলোচনা করব। যেহেতু পিতামাতার হক অনেক ব্যাপক, আর তার সাথে সাথে সন্তানের হক সেটাও অনেক ব্যাপক। সন্তান এবং পিতা, পিতা এবং সন্তান ব্যতীত আল্লাহর জমিনে কারো অস্তিত্ব আসা সম্ভব নয়। যে আল্লাহ পাক আল্লাহ রসুল হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, পর্যায়ক্রমে মানুষ সৃষ্টি করলেন, পিতা এবং সন্তান হলেন পর্যায়ক্রমে সন্তান এবং পিতা, এবং তাদের হক পরস্পর প্রতি পরস্পর কি দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা জানিয়ে দিয়েছেন। পূর্ববর্তী আসমানি কিতাবে যা নাযিল করেছেন প্রত্যেকটাতে আল্লাহ পাক পিতামাতার হক এবং সন্তানের হক সম্পর্কে উল্লেখ করেছেন। যেটা আল্লাহ পাক কোরআন শরীফে উল্লেখ করেছেন যে শুধুমাত্র উম্মতে মুহাম্মদীদেরকেই পিতামাতার হক সম্পর্কে আল্লাহ পাক জানিয়েছেন তা নয়, বা সন্তানের হক সম্পর্কে আদেশ নিষেধ করেছেন সেটা নয়। সেটা আল্লাহ পাক পূর্ব থেকেই জারি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পূর্ববর্তী নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের জামানাও সেটা ছিল। যেটা আল্লাহ পাক কোন সময় বলেন ওয়া যাখাযানা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফাকুলু লিন-নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ইল্লা উল্লেখ করেছেন 83 নম্বর আয়াত শরীফে। وَجَعَلْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ
লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি বনি ইসরাঈল সম্প্রদায়ের কাছে ওয়াদা নিয়েছিলাম, তাদেরকে শপথ করিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তো আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ পাকের উবুদিয়ত সম্পর্কে, রুবুবিয়ত সম্পর্কে, ওয়াহদানিয়ত সম্পর্কে আল্লাহ পাক শপথ করিয়েছেন। এরপর বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ পাকের একত্বতার কথা, আল্লাহ পাকের ইবাদতের কথা বলে আল্লাহ পাক হকুল ইবাদ যেটা সে সম্পর্কে উল্লেখ করেছেন প্রথম, দ্বিতীয়ত উল্লেখ করেছেন হকুল্লাহ। যদি আল্লাহ পাককে এক জানা, আল্লাহ পাকের ইবাদত করা হকুল্লাহর অন্তর্ভুক্ত, কিন্তু হাকিকত এখানে আল্লাহ পাক বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া তোমরা কারো ইবাদত করবে না। আল্লাহ পাকের যে তাওহীদ রয়েছে, একত্বতা রয়েছে, সে সম্পর্কে আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিলেন। আল্লাহ পাককে এক জানা এবং মানার পর দায়িত্ব হচ্ছে হকুল ইবাদ সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা তোমাদের পিতামাতার সহিত সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সহিত, ইয়াতীম যারা তাদের সহিত, এবং যারা মিসকিন তাদের সহিত। ওয়া কুলু লিন-নাসি হুসনা, এবং সমস্ত মানুষের সাথে তোমরা সুন্দর কথা বলবে, সৎ আচরণ করবে। এরপর আল্লাহ পাক বলেন হকুল্লাহ, যেটা অর্থাৎ আল্লাহ পাকের যে ইবাদত বন্দেগী রয়েছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, যেটা ইবাদতে বদনি এবং মালি দুটো আল্লাহ পাক উল্লেখ করেছেন। এরপর আল্লাহ পাক বলতেছেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, যতবার তোমরা অল্প ব্যতীত সকলে ফিরে গেলে এবং তোমরা মূলত অবাধ্য অস্বীকারী অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ পাক সেই বনি ইসরাঈল সম্প্রদায়কে বলে দিয়েছেন যে তোমরা পিতামাতার সহিত সদ্ব্যবহার করবে, সমস্ত হকুল ইবাদ যা রয়েছে প্রত্যেকের সাথেই সদ্ব্যবহার করতে হবে। তার মধ্যে হকুল ইবাদের মধ্যে প্রথম হচ্ছে সেটা হচ্ছে পিতামাতার হক, এরপর আত্মীয় স্বজনের হক, তারপর পর্যায়ক্রমে ইয়াতীম, মিসকিন এবং অন্যান্য লোক যারা রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার, যেটা আমরা কোরআন শরীফে দেখতে পাই। আল্লাহ পাক আল্লাহ রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে পাঠান, তখন বলে দিয়েছিলেন, হে আমার নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনারা দুজন তাকুলা লাহু কাওলান লাইয়িনা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এবং হে হযরত হারুন আলাইহিস সালাম, আপনারা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের সাথে আপনারা নরম সুরে কথা বলবেন। আপনার উভয়ই ফেরাউনের সাথে নরম সুরে কথা বলবেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সম্ভবত সে এই বিষয়ে চিন্তা করবে এবং হয়তো আল্লাহ পাককে ভয় করবে, অর্থাৎ সে হয়তো হেদায়েত হতেও পারে। হাকিকত সে হেদায়েত হওয়ার পথে ছিল, হামান থেকে ফিরিয়েছিল। আল্লাহ পাক সমস্ত মানুষের সাথেই সদ্ব্যবহার করার জন্য বলেছেন, যেটা হকুল ইবাদের অন্তর্ভুক্ত। তা মূল হচ্ছে হকুল ইবাদের প্রথম এবং প্রধান হচ্ছেন পিতা, সেটা হচ্ছে পিতামাতার হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ প্রসঙ্গে হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত
عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله صلى الله عليه وسلم ومن أبر قال أمك قلت ثم من يا رسول الله صلى الله عليه وسلم قال أمك قلت ثم من يا رسول الله صلى الله عليه وسلم قال أمك قلت ثم من يا رسول الله صلى الله عليه وسلم قال أباك ثم الأقرب فالأقرب হযরত বাজ ইবনে হাকিম উনি ওনার পিতা থেকে উনি তার দাদা থেকে বর্ণনা করেন। ওনার দাদা বর্ণনা করতেছেন যে আমি আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান আবার, অর্থাৎ সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার হকদার কে, সবচেয়ে অধিক সৎ ব্যবহার পাওয়ার হকদার কে, যার সাথে আমি সৎ ব্যবহার করব সবচেয়ে বেশি যে আমার হকদার সে কে? ক্বালা উম্মাকা। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মাতা। উনি বললেন আবার জিজ্ঞাসা করলাম সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কি আল্লাহর রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার মাতা। পুনরায় জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কে যে তোমার মাতা। আবারও জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কে যে তোমার পিতা। এরপর সুম্মাল আকরাব ফাল আকরাব, এরপর তোমাদের পর্যায়ক্রমে আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যারা তারা তারপর পর্যায়ক্রমে আসবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাস হুসনা, যে পর্যায়ক্রমে যারা আসবে তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে, তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। যে আল্লাহ পাক বলে দিচ্ছেন তার ব্যাখ্যা আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। এই প্রসঙ্গে বলা হয় যে বনী ইসরাঈল আমলে একটা ঘটনা ঘটে যায় যেটা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফে রয়েছে, অন্যান্য হাদিস শরীফে যার রায়াত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নানাভাবে সেটা বর্ণিত রয়েছে যে তিন বন্ধু ছিল তারা সফরে গিয়েছিল। সফর থেকে ফেরার সময় রাস্তায় বৃষ্টি বাদল ঝড় তুফান শুরু হয়ে যায়। যখন ঝড় তুফান শুরু হয়ে যায় তখন তারা আশ্রয়ের জন্য একটা গুহাতে প্রবেশ করে, যাতে গাছপালা ভেঙে তারা আহত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, সেজন্য তারা একটা গুহাতে প্রবেশ করলো। উদ্দেশ্য ছিল ঝড় তুফান বৃষ্টি সেরে গেলে সেখান থেকে বের হয়ে প্রত্যেকে বাড়িতে চলে যাবে। কিন্তু দেখা গেল সে বৃষ্টি ঝড় এবং তুফান খুব প্রবল হয়ে তার একটা বড় আকারের পাথর, বৃষ্টি ঝড় তুফান খুব প্রবল আকার ধারণ করলো, যার কারণে দেখা গেল একটা পাথর গড়াতে গড়াতে এসে সে গুহার মুখটা আটকে দিল। সে পাথরটা গড়িয়ে এসে সে মুখটাকে, গুহার যে মুখ ছিল তারা যে গুহায় প্রবেশ করেছিল সেটাকে আটকে দিল সম্পূর্ণভাবে। এমনভাবে সেটাকে আটকালো কোনো মানুষের পক্ষে সে পাথর সরিয়ে বের হয়ে আসা সম্ভব নয়, আর পাথরটা ছিল খুব বড় আকারের। তখন তারা তিনজন মনে মনে চিন্তা করলো নিশ্চয় এটা কঠিন এক পরীক্ষা এবং এক সমস্যা, কি করে এখান থেকে নাজাত পাওয়া যেতে পারে। পর্যায়ক্রমে ঝড় তুফান হয়ে বৃষ্টি হয়ে সব সেরে গেল, সব কিছু স্বাভাবিক আকার ধারণ করলো। তখন তারা বের হওয়ার জন্য কোশিশ করতেছিল, কিন্তু পাথর এত বড় আকারের ছিল তাদের পক্ষে সেটাকে ঠেলে ধাক্কা দিয়ে সরিয়ে তাদের পক্ষে বের হওয়া সম্ভব ছিল না। তখন প্রত্যেকে মিলে ফিকির করলো কি করে পাথরটাকে সরানো যেতে পারে। তারা পরস্পর চিন্তা করলো এক কাজ করে, এখন করার তো কিছু নেই, যে আমাদের প্রত্যেকের জীবনে যে নেক কাজগুলি রয়েছে, যে নেক কাজগুলি খালিস ভাবে আল্লাহ পাকের জন্য আমরা করেছিলাম বা করেছি, সেই নেক কাজের উসিলা দিয়ে আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, হয়তো আল্লাহ পাক সেটা কবুল করে আমাদের নাজাত দিতে পারেন।
তার পরস্পর আলোচনা করলো। আলোচনার এক প্রসঙ্গে তারা সবাই একমত হলো যে তাহলে আমাদের জীবনের যা আমল রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ যে আমলটা রয়েছে খালিসভাবে আল্লাহর জন্য করা হয়েছিল, সেটা উসিলা দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, হয়তো আল্লাহ পাক আমাদের ক্ষমা করতে পারেন, নাজাত দিতে পারেন। তখন তারা প্রত্যেকেই জমিনে হাঁটু রেখে, অর্থাৎ অর্ধ অবনত মস্তকে করুণ স্বরে আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করা শুরু করলো। প্রত্যেকেই তাদের জীবনের যা বিষয়, মূল ইবাদত যেটা ছিল তারা খালিসভাবে আল্লাহর জন্য করেছিল, সে বিষয়ে তারা আরজু করতে লাগলো। প্রথম যে ব্যক্তি সে বলল যে আল্লাহ পাক, জীবনে অনেক কাজ করেছি, ভালো মন্দ, ভুল ত্রুটি, শুদ্ধ অশুদ্ধ, আপনার জন্য গাড়ির জন্য অনেক কিছু করেছি, তবে একটা আমল আমার মনে হয় আমি খাস ভাবে আপনার জন্যই করেছিলাম। সেটা হচ্ছে, আমার একটা কর্মচারী ছিল, অর্থাৎ আমি একটা লোককে কাজে নিয়োগ করেছিলাম। সে কাজ আমার করেছিল, কাজ যখন সমাধা হয়ে গিয়েছিল তখন আমি তার পারিশ্রমিক দেওয়ার জন্য তার যা প্রাপ্য ছিল সেটা তাকে আমি পেশ করলাম। কিন্তু সেই লোকটা তার চেয়ে বেশি দাবি করলো। আমি তাকে বললাম যে দেখো, আমি যা দিয়েছি এটাই তোমার হক, ইনসাফ, এর চেয়ে বেশি দাবি করাটা তোমার জন্য সঠিক হবে না। লোকটা গুসা করে পয়সা গ্রহণ না করে সে চলে গেল। তখন আমি মনে মনে চিন্তা করলাম তার এই পয়সাটা দিয়ে কি করা যেতে পারে। কিতাবে অনেক রায়াত রয়েছে। একটা রায়াত হচ্ছে সে পয়সাটা দিয়ে একটা পশু কিনেছিল, কোন রায়াতে সে জমিনে কিছু দান বপন করেছিল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সে পয়সাটা ব্যবসায় খাটিয়েছিল। খাটানোর পর পর্যায়ক্রমে দেখা গেল সে পয়সা বেড়ে অনেক হয়ে গেল। শেষ পর্যন্ত তার বেশ কিছু পশু হয়ে গেল। এবং কোন কোন বর্ণনায় দেখা যায় সেই ব্যবসার পয়সা দিয়ে সে গোলামও কিনেছিল। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর সে ব্যক্তি বলল, সেই শ্রমিক সে আমার কাছে সে তার পাওনা দাবি করলো যে আমার যে পাওনা ছিল তুমি যেটা নির্দিষ্ট করেছিলে সেটাই আমাকে দিয়ে দাও। তখন আমি খুব চিন্তাতে পড়ে গেলাম, এখন তাকে কি করা যেতে পারে। তার পাওনা মাত্র সামান্য কিছু পয়সা, কিন্তু আজকে সেই পয়সা দিয়ে ব্যবসা করে অনেক পশুপাল হয়েছে, গোলাম হয়েছে। এখন কি করা যেতে পারে? কিন্তু আল্লাহ পাক খালিস ভাই আপনার সন্তুষ্টির জন্য, আপনার রেজামন্দির জন্য আমি পয়সার মোহ, দ্বন্দ্বলতের মোহ, দুনিয়ার মোহ সব ত্যাগ করে আমি তাকে বললাম যে তোমার এই যে পশুগুলি দেখছো, এই গোলাম, এগুলি সব তোমার। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো কি আমার সাথে ঠাট্টা করতেছ? আমি বললাম, আল্লাহর কসম, আমি কিন্তু তোমার সাথে ঠাট্টা করতেছি না। তোমারই এটা প্রাপ্য, তোমার পয়সা দিয়ে আমি ব্যবসা করেছি, বৃদ্ধি হয়ে এই সম্পদ হয়েছে, এখন তুমি এটা নিয়ে যেতে পারো। সেই শ্রমিক খুশি হয়ে সেই পশু এবং গোলাম সহ সেটা নিয়ে গেল। আল্লাহ পাক, আমি খালিস ভাবে আপনার সন্তুষ্টির জন্য, রাজামন্দির জন্য শুধু আমি কাজটা করেছিলাম, অন্য কোন উদ্দেশ্যে করিনি। যদি আমার উদ্দেশ্য থাকতো তাহলে আমি তাকে শুধুমাত্র তার পয়সাটা দিয়ে তাকে বিদায় করতে পারতাম, যে আমার এই ন্যাক কাজের উসিলায় কমপক্ষে আমাদের পাথরটা কিছু সরিয়ে দিন। তার দোয়া শেষ করা মাত্র দেখা গেল আল্লাহ পাকের কুদরত, পাথরটা আপসে কিছুটা সরে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করল যে আল্লাহ পাক, আমার জীবনে আমি তারই অনুরূপ অনেক কাজ করেছি, ভালো মন্দ, সৎ অসৎ, আপনার জন্য করেছি, গাড়ির জন্য করেছি, অনেক কাজ করেছি, কিন্তু একটা কাজ মনে হয় আমি যেটা করেছি সেটা খালি আপনার জন্যই আমি করেছি। সেটা হচ্ছে, আমার একটা নিয়ম ছিল, এখনো সেই নিয়মটা রয়েছে, যে আমার অনেক বকরি রয়েছে। প্রতিদিন রাত্রে আমি সেই বকরিগুলি দহন করে, অর্থাৎ দুধ দোয়ায়ে, সেই দুধ প্রথম নিয়ে আমার পিতামাতাকে পান করায়, এরপর আমার সন্তানদেরকে আমি পান করাতাম। কিন্তু একদিন কোন এক কাজের কারণে আমি আটকে যাই, যার জন্য আমার বাসায় পৌঁছতে দেরি হয়ে যায়। আমি তাড়াহুড়া করে বাড়িতে গিয়ে সে দুধ দোয়ায়ে, দুধের পাত্র নিয়ে যখন আমার পিতামাতার সামনে গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম তারা ঘুমিয়ে গিয়েছেন।
এখন তাদেরকে সজাগ করা সঠিক হবে কিনা সেটা আমি চিন্তা করতে লাগলাম। তো আমার হাতে দুধের পাত্র, এদিকে আমার যারা সন্তান ছিল তারা দুধ পান করার জন্য, খাদ্য খাওয়ার জন্য তারা কান্নাকাটি শুরু করে দিল। তখন আমি চিন্তাতে ছিলাম, আমি এখন কি করব? বাচ্চাদেরকে খাওয়াবো, না আমার পিতামাতাকে আমি সজাগ করব, অথবা আমি দাঁড়িয়ে থাকবো। এই চিন্তা করতে করতে দেখা গেল ফজর হয়ে গেল। এদিকে আমার বাচ্চারা কেঁদে, অর্থাৎ কাদা কাদা করে তারা শেষ পর্যন্ত তারাও ঘুমিয়ে গিয়েছিল। আমি দাঁড়িয়ে রইলাম সকাল পর্যন্ত। সকাল হয়ে গেল, আমার মাতা পিতাকে আমি খাওয়ালাম, পান করালাম, তারপর সন্তানদেরকে আমি দিলাম। আল্লাহ পাক কমপক্ষে এই কাজটা আমি আপনার সন্তুষ্টির জন্য, আপনার রেজামন্দির জন্য আমি করেছিলাম। এই উসিলাতে যেহেতু আমি আমার পিতামাতার খেদমত করেছি, সেই উসিলাতে আমাদের পাথরটা একটু সরিয়ে দিন। দেখা গেল তার দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরটা কিছুটা সরে গেল। এখনো কিছুটা বাকি রয়েছে, বের হওয়ার জন্য আরেকটু রাস্তা দরকার রয়েছে। তৃতীয় ব্যক্তি সে দোয়া করলো যে আল্লাহ পাক আমার অবস্থা তাদেরই অনুরূপ, তার ব্যতিক্রম নয়। আমি অনেক ভালো মন্দ, সৎ অসৎ, নেক বদ, আপনার জন্য গাড়ির জন্য অনেক আমল আমি করেছি। তবে একটা আমল মনে হচ্ছে আমি আপনার জন্য খালিস ভাবে করেছিলাম। সেটা হলো, আমার এক আত্মীয় ছিলেন, চাচাতো বোন, আকার আকৃতিতে সুরতে সে দেখতে উত্তম ছিল। উদ্দেশ্য আমার খারাপ ছিল। খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি অনেক কোশিশ করেছি, সে রাজি হয়নি। শেষ পর্যন্ত আমি 100 দিনার, সে জামানায় সেটা অনেক টাকা, 100 দিনারের পরিবর্তে তাকে রাজি করিয়েছিলাম। অনেক কষ্ট করে টাকা পয়সা সে 100 দিনে আমি সংগ্রহ করেছিলাম। শেষ পর্যন্ত সেটা তাকে দিয়ে রাজি করে যখন আমার উদ্দেশ্য আমি চরিতার্থ করতে যাব, নিরিবিলি ঘরে গিয়ে পৌঁছলাম, তখন সেই মেয়েটা বলেছিল, হে ব্যক্তি, তুমি আল্লাহ পাককে ভয় করো, আমার মা নিজের সম্মান নষ্ট করো না। এটা বলার সাথে সাথে আমার সেই হুঁশ ফিরে আসলো। আমি সেখান থেকে সরে আসলাম। আমার 100 দিনার আমি সেটা মোহ ত্যাগ করে সেটা তার কাছে রেখেই আমি চলে আসলাম। আর সে পয়সা আমি আনিনি। সে পাপ থেকে আমি ফিরে আসলাম, সে পাপ আমি করিনি। একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি সেটা করেছিলাম। আল্লাহ পাক, আপনি এই নেক কাজের উছিলায় কমপক্ষে আমাকে, অর্থাৎ আমাদের এই পাথরকে সরিয়ে দিন। আল্লাহ পাক পাথরটা পুরোপুরি সরিয়ে দিলেন, তারা বের হয়ে আসলো। এখন এখানে ফিকিরের বিষয়, এই হাদিস শরীফ থেকে অনেক মাসালে অনেকে বলে থাকেন। এক নম্বর হচ্ছে মাসালা, সেটা হলো নেক কাজের উছিলা দিয়ে দোয়া করা জায়েজ রয়েছে। নেক কাজের উছিলা দিয়ে দোয়া করা জায়েজ রয়েছে, এটা বনি ইসরাঈল আমল থেকে জারি হয়ে আসছে। এরপর হচ্ছে অনেকে বলে থাকে এখানে দোয়া তারা আলাদা করেছে, কাজী যারা ফরজ নামাজের পরে মোনাজাতের বিরোধী তারা এখান থেকে দলিল দিয়ে থাকে মোনাজাত সব আলাদা আলাদা করতে হবে। মূলত তাদের এই কথার কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে তাদের ব্যক্তিগত মোনাজাত, ব্যক্তিগত বিষয়ে দোয়া করার বিষয়। আরেকটা হলো যারা বর্তমান বাজারে বলে থাকে প্রভিডেন্ট ফান্ডের এই সুদের টাকাটা জায়েজ, এটা তারা দলিল পেশ করে থাকে। সেই লোকটা তার শ্রমিক তার যে টাকা রেখে গিয়েছিল সেটা সে যখন বাড়িয়ে তাকে ফিরিয়ে দিল, সেটা যদি জায়েজ হয় তাহলে এটা কেন জায়েজ হবে না? মূলত সেটা ছিল হালাল, আর বর্তমানে হচ্ছে সুদ। এখানে আবার বলার মূল বিষয় সেটা হচ্ছে এই লোকটা তার পিতামাতার নেক কাজের উসিলা দিয়ে দোয়া করেছে, সে দোয়াতে আল্লাহ পাক পাথর সরিয়ে দিয়েছেন। আর অন্যান্য নেক কাজের উসিলা দিয়েও তারা দোয়া করেছে। তো মূল বিষয় হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ পাক বলেছেন বনি ইসরাইল সম্প্রদায় থেকে, সে পূর্ব থেকেই যে তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তারা করেছে এবং তার উসিলে তারা দোয়া করেছে। আল্লাহ পাক সেই উসিলাতে দোয়া কবুলও করেছেন। এখন এটা ফিকিরের বিষয় হচ্ছে, কেউ যদি তার পিতামাতার সহিত কোনো সদ্ব্যবহার করে এবং সেই সদ্ব্যবহার উসিলা দিয়ে সে যদি কোনো দোয়া করে, আল্লাহ পাক সেটা কবুল করবেন। সুবহানাল্লাহ। সেটাই মূল এখানে বর্ণনা করা হয়েছে। তিনটা বিষয় যদিও বর্ণনা করা হয়েছে, তার মধ্যে মূল যেটা হচ্ছে হকুল ইবাদের মধ্যে প্রথম পিতামাতার হক, সেটাই যদি কেউ সদ্ব্যবহার করে পিতামাতার সহিত এবং সেই সদ্ব্যবহারের উসিলা দিয়ে দোয়া করে, আল্লাহ পাক যে দোয়াগুলি সে করবে প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন।
এরপর বলা হয়েছে যে পিতামাতার সহিত সদ্ব্যবহার সম্পর্কে আজ কতটুকু কর্তব্য স্বয়ং আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো মার রহিম মুবারকে থাকা অবস্থায় বিদায় নিয়েছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো 6 বছর বয়সে বিদায় নিয়েছেন, কিন্তু ওনার দুধ মাতা যিনি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জীবিত ছিলেন। ওনার সাথে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করেছেন সে প্রসঙ্গে হাদিস উল্লেখ করা হয়েছে। আন আবি তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু النبي صلى الله عليه وسلم يقسم لحما بالجيرانة إذ أقبلت امرأة حتى دنت إلى النبي صلى الله عليه وسلم فبسط لها رداءه فجلست عليه فقلت من هي فقالوا يا أم التي أرضعته। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যখন আল্লাহ রাসূল গোশত বন্টন করতেছিলেন, যে রামাত একটা জায়গা রয়েছে সেখানে যখন গোশত বন্টন করতেছিলেন সেই মক্কা বিজয়ের সময় যখন গোশত বন্টন করতেছিলেন তখন একজন মহিলা আসলেন, নিকটবর্তী হলেন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম নিকটে এসে পৌঁছলেন। পৌঁছার সাথে সাথে স্বয়ং আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাদর মোবারক, কোন রায়াতে রয়েছে ওনার রুমাল মোবারক উনি বিছিয়ে দিলেন জমিনের মধ্যে, বিছিয়ে দিলেন বসার জন্য। সেই মহিলা উনি বসে পড়লেন। যখন সেই মহিলা বসে পড়লেন তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকে যারা ওনার সম্পর্কে জানতেন না তারা আশ্চর্য হয়ে গেলেন যে মহিলা কি করে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চাদর মোবারক অথবা রুমাল মোবারকে বসলো, উনি কি করে বসার এত সাহস পেলেন, কে উনি? সবাই তো তাজ্জুব হয়ে গেল। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি প্রথম জিজ্ঞাসা করলাম মান হিয়া, উনি কে? ফাকালু ইয়া উম্মুল লাতি আরদাতহু, উনি তো ওই মহিলা যিনি আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি দুধ পান করিয়েছেন, উনি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সেই পবিত্র চাদর মোবারক বা রুমাল মোবারক বিছিয়ে দিয়েছিলেন ওনাকে বসার জন্য। যে কতটুকু হক রয়েছে, উনি হচ্ছেন দুধ মাতা, আপন মাতা নন, তারপরেও আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু সৎ ব্যবহার ওনার সাথে করেছেন সেটা চিন্তা এবং ফিকিরের বিষয়। যে কতটুকু সৎ ব্যবহার উনি করেছেন, পিতামাতার সহিত কতটুকু সৎ ব্যবহার করা দরকার রয়েছে, দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেটা এতে ফুটে উঠেছে। এ প্রসঙ্গে বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم من الكبائر شتم الرجل ووالديه من الكبائر شتم الرجل ووالديه। যে কবিরা গুলোর অন্তর্ভুক্ত
কোন সন্তান, কোন ব্যক্তি তার পিতামাতাকে গালিগালাজ করাটা, অশালীন অশোভনীয় ব্যবহার করাটা হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। শাতমুর রাজুলে ওয়ালিদাই, قالوا يا رسول الله صلى الله عليه وسلم وهل يشتم الرجل والديه؟ আল্লাহর রাসূল, কোন সন্তান কি পিতামাতাকে গালি দিতে পারে? قال নাম, যাহা গালি দিতে পারে। فيسب أبا الرجل يسب أبا الرجل فيسب أباه يسب أمه فيسب أمه। যে কোনো ব্যক্তি যখন আরেকজনের পিতাকে গালি দেয়, গালি দেয়, মূলত সে তার পিতাকে গালি দেয়নি, সে আরেকজনের পিতাকে গালি দেওয়ার কারণে ওই ব্যক্তি তার পিতাকে গালি দিয়েছে। মূলত তার কারণে তার পিতা গালিটা শুনেছে, গালিটা দেওয়া হয়েছে তার পিতাকে। ঠিক কোন ব্যক্তি যখন আরেকজনের মাতাকে গালি দেয়, তখন সেও তার মাতাকে গালি দেয়। মূলত তার গালি দেওয়ার কারণেই তার মাতা, তার কারণে সে গালিটা শুনেছে বা তার মাতাকে গালি দেওয়া হয়েছে। যে সরাসরি যদিও কেউ তার পিতামাতাকে গালি না দেয়, তবে যদি অপর পিতামাতাকে অপরের পিতামাতাকে গালি দেয়, তাহলে সেটা সে ব্যক্তি শুনে তার বদলা হিসেবে যে গালি প্রথম দিয়েছে তার পিতামাতাকেও সে গালি দিয়ে থাকে। মূলত প্রথম ব্যক্তি গালি যদি না দিত, তাহলে দ্বিতীয় ব্যক্তি সেটা দিত না। সেটা আল্লাহ রাসূল বলেছেন যে মূলত এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত, যে কোনো পিতামাতাকে গালি দেওয়া, সেটা সরাসরি হোক অথবা সেটা ঘুরাই হোক, সেটা সরাসরি হোক অথবা সেটা ঘুরাই হোক, কোন পিতামাতাকে গালি দেওয়া হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এর থেকে প্রত্যেকের বেঁচে থাকতে হবে। বোঝা যাচ্ছে এমন কোন আচরণ করা যাবে না, এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে পিতামাতা দোষী সাব্যস্ত হন। ইচ্ছাই হোক অনিচ্ছা হোক, তার থেকে বিরত হবে। অনেক লোক দেখা যায় কিছু হলে পরের পিতামাতাকে নিয়ে গালিগালাজ করে, হাকিকত তার পিতামাতা, যেটা কবিরা গুনাহ অন্তর্ভুক্ত, যে গুনাহ খালি তওবা না করলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। যে বিষয়ে করা, সৎ ব্যবহার করা, যে কতটুকু সূক্ষ্মভাবে করতে হবে সেটা খুব চিন্তা এবং ফিকিরের বিষয়। যে প্রসঙ্গে হযরত বাইজ বুস্তামি রহমাতুল্লাহ, যিনি সুলতানুল আরিফিন ছিলেন, ওনার থেকে একটা ঘটনা রয়েছে। উনি বলেন ওনার বয়স যখন 20 বছর, ওনার বয়স যখন 20 বছর মাত্র, মূলত উনি ছোটবেলা থেকেই খুব ইবাদতবন্দি করতেন। তো ওনার মাতা শুধু ছিলেন। উনি বললেন, আমি একদিন রাত্রে মনে মনে চিন্তা করলাম আমি সারা রাত্র আজকে ইবাদতবন্দি করব, নামাজ কালাম জিকির আজকার সব করব সারা রাত্র ব্যাপী। চিন্তা করে উনি প্রস্তুতি নিচ্ছিলেন। তখন ওনার মাতা বললেন যে বাবা, আজকে আর সারা রাত্রে ইবাদতবন্দি করার দরকার নেই, তুমি আজকে ঘুমিয়ে থাকো, আজকে করার দরকার নেই, আজকে ঘুমিয়ে থাকো, অন্যদিন করো। তিনি বললেন, ওনার মাতা যখন বললেন, তখন ওনার মাতার কথা শুনে উনি বললেন যে তা আমি আমার সেই নিয়ত বাদ দিয়ে আমি শোয়ার জন্য প্রস্তুতি নিলাম, যে আমার মার সাথে আমি এক বিছানায় শুলাম। আমার মা উনি শুয়ে উনি ঘুমিয়ে গেলেন। আমার একটা হাত, যেটা আমি আমার মাকে ধরেছিলাম, সেই হাতটা আমার মার তলে পড়ে গেল, মার শরীরের তলে পড়ে গেল, পিঠের তলে পড়ে গেল হাতটা।
আমি তখন চিন্তা করতে লাগলাম, হাতটা যদি আমি টান দিয়ে বের করি হয়তো আমার মার ঘুম ভেঙে যেতে পারে। চিন্তা করতেছিলাম, আমার অবস্থা, আমার হাতটা খুব ব্যথা হচ্ছিল, পর্যায়ক্রমে ব্যথা বাড়তেই লাগলো। আমি চিন্তা করতে লাগলাম কি করা যেতে পারে। তখন মনে মনে চিন্তা করলাম সূরা ইখলাস পাঠ করি আমি, হয়তো এই ছিল যে আল্লাহ পাক আমাকে হেফাজত করেন। যে আমি খুব দ্রুত গতিতে সূরা ইখলাস পাঠ করতে লাগলাম এবং ফিকির করতেছিলাম যে কি করা যেতে পারে। আমি হিসাব করলাম সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করতেছিলাম। পাঠ করতে করতে আমি হিসাব করলাম আমি সারা রাত্রে 11,000 বার সেটা পাঠ করলাম, সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও আমার মাকে আমি ডাক দেইনি ওনার ঘুম ভেঙে যায় কিনা। যখন আমার 11,000 বার পুরা হয়ে গেল, তখন সকাল হয়ে গেল, আমার মা উঠে গেলেন। যখন হাতটা বের করা হলো, মা দেখে বললেন, তুমি কেন আগে হাতটা বের করলে না? আমি বললাম যে আপনার ঘুমে ব্যাঘাত হতে পারে, সেজন্য আমি হাতটা বের করিনি। কিন্তু যখন হাতটা বের করলাম তখন দেখা গেল হাতটা অবশ হয়ে গেছে। যে পরবর্তী সারা জীবন ওনার সেই হাতটা দিয়ে উনি তেমন কোনো কাজ করতে পারেননি। ওনার হাতটা অবশ হয়ে গেল, তারপরে হাতটা বের করলেন না। ওনার মা খাস ওনার জন্য দোয়া করলেন। এক বুজুর্গ ব্যক্তি বলেন, যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওনাকে আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতে উড়ে বেড়াচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এত মর্যাদা পেলেন কি করে? উনি বললেন, দেখো কারণ তো রয়েছে, তবে একটা প্রধান কারণ হচ্ছে আমি আমার পিতামাতার খেদমত করেছি এবং কষ্টের ধৈর্য ধারণ করেছি, যে উসিলে আল্লাহ পাক আমাকে এই মর্যাদা মর্ত ফজিলত দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক ওনাকে ফজিলত দিয়েছেন, ওনার মা খাস করে ওনাকে অন্তর থেকে দোয়া করেছেন। ওনার মার যে কষ্ট না হয়, ইহসান কতটুকু করা যেতে পারে সেটা উনি প্রকাশ করেছেন। সেই ইহসানটা কতটুকু হবে সেটা ফিকির এবং চিন্তার বিষয়। পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে, কতটুকু করতে হবে, যতটুকু মানুষের সামর্থ্য রয়েছে, সাধ্য রয়েছে, তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সৎ ব্যবহার ইহসান, তারপরে দায়িত্ব এবং কর্তব্য। যেমন আল্লাহ পাক কোন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনাকে জিজ্ঞাসা করা কি ব্যয় করা হবে, কোথায় ব্যয় করা হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি ব্যয় করা হবে এবং কোথায় ব্যয় করা হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি এবং কোথায় ব্যয় করা, আপনি বলে দেন তোমরা ব্যয় করো। কোথায় ব্যয় করবে, যেটা কি ব্যয় করবে, কুলিল আফওয়া, যেটা অন্য আল্লাহ বলেছেন, অতিরিক্ত যেটা সেটাই তোমরা ব্যয় করবে। অর্থাৎ এই ব্যয় করাটা অতিরিক্ত হবে, কতটুকু অতিরিক্ত এবং কোথায়। ফালিল ওয়ালিদাইনি, প্রথম যে ব্যয় করতে হবে সেটা হচ্ছে পিতামাতার জন্য, ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনিস সাবিল, প্রথম যে সম্পদটা সে ব্যয় করবে সন্তান, তার সেই পয়সাটা হবে তার পিতামাতার জন্য। এরপর আত্মীয়স্বজনের জন্য, ইয়াতিম মিসকিন, এরপর যারা মুসাফির তাদের জন্য। অর্থাৎ প্রথম সন্তানের সম্পদ যেটা ব্যয় করবে সেটা হচ্ছে তার পিতামাতার জন্য। ওমা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এবং তোমরা যে ভালো কাজ করে থাকো সে সম্পর্কে আল্লাহ পাক কিন্তু জানেন। কে কতটুকু খুলিসতের সহিত, কতটুকু আল্লাহ পাকের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে থাকে সেটা আল্লাহ পাক জানেন। সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন,
তোমার প্রথম যেটা ব্যয় করবে সেটা হচ্ছে তোমাদের পিতামাতার জন্য, এবং সেটা কতটুকু, কোনটা ব্যয় করবে, অতিরিক্ত কোন অতিরিক্তটা, অর্থাৎ নিজের যতটুকু দরকার রয়েছে, যেহেতু সে কামাই করতে হবে, এখন কামাই করতে গেলে তার যেটা দরকার রয়েছে সেটা সে গ্রহণ করে এরপর প্রথম যেটা সে ব্যয় করবে সেটা তার পিতামাতার জন্য ব্যয় করতে হবে। দ্বিতীয়ত আত্মীয় স্বজন, অন্যান্য যারা হকদার রয়েছে, ইয়াতিম, মিসকিন এবং যারা মুসাফির বা আরো যারা রয়েছে তাদের জন্য সেটা ব্যয় খরচ করতে হবে। অর্থাৎ সৎ ব্যবহার সন্তান করবে পিতামাতার সাথে, আচার আচরণে, কথাবার্তা, চাল চলনে, এর সাথে সাথে তার আর্থিক দিক থেকে যেমন সে বদলি ভাবে করবে তেমনি মালি ভাবে পিতামাতার হক আদায় করতে হবে। পিতামাতার যদি খাওয়া পড়ার অভাব হয়, কষ্ট হয়, তাহলে সন্তানের দায়িত্ব হবে পিতামাতার সেই কষ্টকে লাঘব করার জন্য, মোচন করার জন্য কোশিশ করা। এখন যতটুকু তার সামর্থ্য হবে ঠিক ততটুকু সে করবে, সামর্থ্যের বাইরে থেকে করার নির্দেশ বা আদেশ দেওয়া হয়নি, তার সামর্থ্য অনুযায়ী সে বাপ মার জন্য সে খরচ করবে। এ প্রসঙ্গে বলা হয় আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقبل رجل إلى رسول الله صلى الله عليه وسلم أقبل رجل أبايعك على الهجرة والجهاد في سبيل الله فقال يا رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি আসলেন আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, উবাইউকা আলাল হিজরাতে ওয়াল জিহাদে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, আপনার কাছে বায়াত গ্রহণ আমি করেছি আলাল হিজরাতে ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ, হিজরত করার শর্তে এবং জিহাদ করার শর্তে আমি আপনার কাছে বায়াত হয়েছি। আবতাগিল আজরা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, যার কারণে আমি আল্লাহ পাকের কাছে কিছু বিনিময় চাচ্ছি, উজরত চাচ্ছি, ফজিলত, নেকি আমি চাচ্ছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল লাকা মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, হাল লাকা মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন। আল্লাহ রাসূল বললেন প্রশ্ন ব্যক্তিকে, হাল লাকা মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, হে ব্যক্তি তোমার কি পিতামাতার কেউ জীবিত আছেন? ক্বালা নাম, ক্বালা বাল কালাহুম হাইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমার পিতামাতা জীবিত রয়েছেন, উভয় জীবিত রয়েছে। বাল কালাহুম হাইয়ুন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতাবতাগিল আজরা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, ক্বালা নাম, সত্যি কি তুমি আল্লাহ পাকের কাছে কিছু চাও, নেকি ভালাই কিছু কি তুমি আল্লাহ পাকের কাছে তলব করো? সত্যি? ক্বালা নাম। فقال رسول الله صلى الله عليه وسلم فارجي الى والديك فاحسن صحبتهما, হে ব্যক্তি তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও এবং তাদের সাথে তুমি সৎ ব্যবহার করো, তাদের সাথে সৎ ব্যবহার করো, সুরতান ফিরতান, বদনি মালি সব দিক থেকে আল্লাহ পাক তোমাকে জাযা খায়ের ভালাই দান করবেন। সুবহানাল্লাহ। সে ব্যক্তি হিজরতের জন্য, জিহাদের জন্য সে প্রস্তুতি বায়াত গ্রহণ করেছে, সেই ব্যক্তি ব্যতীত তার পিতামাতার খেদমত করার মতো আর কোন লোক ছিল না, একমাত্র সেই ছিল তার পিতামাতার খেদমতের একমাত্র খেদমতগার। সেটা আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, যে তুমি তোমার পিতামাতার খেদমত করো, যেহেতু তোমার অনুপস্থিতিতে তোমার পিতামাতার খেদমত করার মতো আর কোন লোক নেই, তারা অর্থাৎ তোমার পিতামাতা কেউ খেদমত করতে পারবে না, যার জন্য তারা কষ্ট পাবে। কাজে তুমি হিজরত না করে, জিহাদ না করে তোমার পিতামাতার খেদমতে লেগে যাও, তাদের সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, আল্লাহ পাক তোমাকে জাযা খায়ের দান করবেন। তুমি যে বিনিময় চাচ্ছ সেই বিনিময় আল্লাহ পাক তোমার পিতামাতার খেদমতের মাধ্যমেই সেটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে তোমার পিতামাতার খেদমতের বিনিময় সেটা দিয়ে দিবেন।
যে প্রসঙ্গে বলা হয় যে সে বনি ইসরাইল আমলে এক লোক ছিল খুব ধার্মিক, খুব নেককার পরেজগার, মশুর, সে লোকটা ছিল মশুর ধার্মিক আল্লাহওয়ালা। কিন্তু কোনো কারণে সে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায়, কোনো কারণে সে ঋণগ্রস্ত হয়ে যায়। কিন্তু সে ঋণগ্রস্ত হওয়ার কথা ছিল না, তার মাত্র একটা ছেলে ছিল, আর কোনো আলাউলাদ ওয়ারিস তার কেউ ছিল না। কোনো কারণে সে হঠাৎ ঋণগ্রস্ত হয়ে যায়, কিন্তু এদিকে তার বয়স অনেক হয়ে গিয়েছিল, তার মৃত্যুর সময় নিকটবর্তী। সে তখন তার সেই সন্তানকে ডেকে বলল, দেখো বাবা, আমার তো অনেক সম্পদ রয়েছে সত্যি, তোমার ঋণও অনেক রয়েছে। ছেলেটাও ছিল আল্লাহ, যে আমার অনেক সম্পত্তি রয়েছে সত্য কথা, তো আমার ঋণও অনেক রয়েছে, তবে তুমি যদি আমার ছেলে, আমি তোমাকে কয়েকটা শপথ করিয়ে যাচ্ছি, তুমি স্মরণ রাখবে। এক নাম্বার হচ্ছে, তুমি কখনোই ইচ্ছে হোক অনিচ্ছে হোক, সত্য হোক মিথ্যা হোক, কখনোই কসম কাটবে না, কখনোই কসম কাটবে না, আল্লাহর নামে কখনো কসম করবে না, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, সত্য মিথ্যা যেটাই হোক না কেন কসম করবে না। আর দুই নম্বর হচ্ছে, যেহেতু তুমি ছাড়া আমার কোনো আওলাদ নেই, আমার সম্পত্তি অনেক রয়েছে, যে সম্পদ রয়েছে তুমি বসে খেলেও খেতে পারবে, কিন্তু আমার অনেক ঋণও রয়েছে। তোমার ঋণ হয়তো পরিশোধ করতে গেলে সম্পদ নাও থাকতে পারে, তবে তুমি কমপক্ষে আমার পক্ষ হয়ে, আমার সন্তান হিসেবে তুমি আমার ঋণগুলি পরিশোধ করে দিও। হয়তো তোমার অসুবিধা হবে, কিন্তু আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। সেই ধার্মিক পিতা সন্তানকে দোয়া করলো যে তুমি আমার ঋণগুলি পরিশোধ করে দিও, তোমার কষ্ট হবে, কিন্তু আল্লাহ পাক, আমি তোমাকে, তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। তখন সে সন্তান রাজি হলো। এদিকে তার পিতা ইন্তেকাল করলো, সারা এলাকার লোক ছিল জেনে গেল যে সেই লোক ইন্তেকাল করেছে, তার ঋণের জিম্মাদার হয়েছে তার সন্তান। তখন পর্যায়ক্রমে লোক আসতে লাগলো, ঋণ সে দিতে লাগলো, তার যা সম্পত্তি ছিল দন টাকা পয়সা সব দেওয়া হয়ে গেল, জায়গা জমিন বিক্রি করে শোধ করলো। শেষ পর্যন্ত সে যে বাড়িতে ছিল, তাদের যে বাড়িটা, সেটাও বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে হলো। তার সম্পদও শেষ হয়ে গেল, তার ঋণও পরিশোধ হয়ে গেল। এখন থাকার মতো তার কোনো জায়গা সেখানে ছিল না, এবং কাজ করার মতো তার তেমন কোনো যোগ্যতাও সেখানে ছিল না। সে এখন মনে মনে চিন্তা করলো, তার স্ত্রী এবং তার দুই ছেলে রয়েছে, তাদের নিয়ে সে কি করবে এখন? কারণ কোনো কাজ করবে, সে পরিশ্রম, সেটা তার যোগ্যতা নেই, ক্ষমতা নেই, অর্থাৎ সে কখনো পরিশ্রম করেনি, কোনো কাজ সে জানে না, সে কি করে কাজ করবে? সে তখন তার স্ত্রীকে বলে, পরামর্শ করে তারা বললাম, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদেরকে কেউ চিনবে না, সেখানে গিয়ে আমরা যেটা ইচ্ছে সেটাই করতে পারবো। এখানে কোনো কাজ করতে গেলে, কিছু করতে গেলে মানুষ হয়তো অনেক কিছু মনে করবে, নানান কিছু বলবে, আর বিশেষ করে তার পিতার সম্মানের খাতিরে, যে আমার পিতাকে মানুষ খারাপ বলবে, যে সন্তানকে সে রাস্তায় বসিয়ে দিয়ে গেছে, আমার পিতাকে খারাপ গালিগালাজ করবে, অশ্লীল কথাবার্তা বলবে, কাজে সেটা আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব হবে না, কাজে আমি এখান থেকে চলে যাব। স্ত্রীর সাথে পরামর্শ করে সে রওনা হলো অনেক দূর চলে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর একটা নদী পড়লো, বড় এক নদী। তারা নৌকায় চললো, নৌকা চড়ে কিছু দূর যাওয়ার পর, মধ্য নদীতে যাওয়ার পর হঠাৎ তুফান উঠলো, ছিল রাত্রিবেলা। তুফানে সমস্ত নৌকা ছিন্ন ভিন্ন করে দিল, তছনছ করে দিল। তারা কোথায় কে চলে গেল, কোনো চিহ্ন রইল না। প্রত্যেকে যুদ্ধ হয়ে গেল, কারো খবর কারো কাছে পৌঁছলো না, কোথায় কি অবস্থান করতেছে। সেই যে লোকটা, ছেলেটা, এক সন্তান, সে গিয়ে পড়লো এক নিরিবিলি এক জঙ্গলের কিনারে গিয়ে সে উঠলো। অর্থাৎ যখন তার হুঁশ ফিরে আসলো, সে দেখলো সে এক জঙ্গলের পাশে সে পড়ে রয়েছে। সে উঠলো, লোকটা উদ্দেশ্য যখন কি করা যেতে পারে, নির্জন, লোকজন নেই, ভয় করছে, স্মরণ হয়ে তার স্ত্রীর কথা, তার ছেলেদের কথা, কিন্তু স্মরণ হইতে করার কিছু নেই, কেউই নেই সেখানে, একলা সে নদীর পার, জঙ্গলের পাশে। সে কিছু দূর রওনা হয়েছে, কোথায় যাবে, রাস্তা নেই, ঘাট নেই, ঝোপঝাড় জঙ্গল। হঠাৎ একটা নেদা হলো, হে এক সন্তান, পিতামাতা অনুগত সন্তান, তুমি সামনে অগ্রসর হও, তোমার জন্য আল্লাহ পাক এখানে কিছু ধনভাণ্ডার রেখেছেন,
তুমি সেটা গ্রহণ করো এবং ব্যবহার করো। আল্লাহ পাকের নির্দেশে সে সামনে অগ্রসর হওয়ার পর সত্যি একটা গুপ্ত দলমান্ডা সে পেল। এখন সেটা কি করবে? যে আল্লাহ পাকের ইচ্ছা, কিছু লোক কোথা থেকে সেখানে এসে পৌঁছলো, পৌঁছার পর সে তাদের সাথে ভালো ব্যবহার করলো এবং সে লোকদের মাধ্যমে আরো কিছু লোক আনায়, যেহেতু তার টাকা পয়সা সেখানে ছিল, সে কিছু কাজ কাম করালো, ঘরবাড়ি তৈরি করলো এবং অনেক দান খরচও সে করলো। আস্তে আস্তে তার সুনাম ছড়িয়ে পড়লো সারা এলাকাতে। নদীর এপাশ ওপাশ সব পাশে গিয়ে সে সংবাদ পৌঁছলো। লোকজন আসতে থাকলো তার সেই সাখাওয়াতের জন্য, তার দানশীলতার জন্য। কাউকে সে ফিরিয়ে দেয় না, কম বেশি দান করে, মেহমানদারি করে, জায়গা বিশেষ লোকদেরকে থাকার ব্যবস্থা সে করে দেয়। এবার তার চলতে লাগলো, কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। হঠাৎ একটা ছেলে আসলো তার এখানে থাকার জন্য, সে তাকে কাজ দিল। মূলত সেটা ছিল তারই বড় ছেলে, কিন্তু সময়ের ব্যবধানের কারণে সন্তান পিতাকে চিনতে পারেনি, পিতাও সন্তানকে চিনতে পারেনি, তাকে কাজ দিয়ে রেখে দিল। যেহেতু তার সুনাম ছড়িয়ে পড়েছিল সারা এলাকাতে, তার যে দ্বিতীয় ছেলে যেখানে ছিল, সে এক জায়গায় ছিল এক লোকের অধীনে। সেখান থেকে সে এই লোকের সংবাদ শুনে যে খুব দানশীল এক লোক রয়েছে, সে মানুষদের সৎ ব্যবহার করে, সে শুনে সেও পর্যায়ক্রমে সেখানে আসলো, চাকরি নিল এখানে এসে। বেশ কিছুদিন অতিবাহিত হলো। সেই লোকের যে স্ত্রী ছিল, সেও বাঁচতে বাঁচতে এক এলাকায় গিয়ে পৌঁছেছিল। সে এমন এক লোকের বাড়ির পাশে গিয়ে পৌঁছলো, যে লোকটা ছিল নেককার, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা। সেই সকালে যখন সে মহিলাকে দেখলো, তারা দেখে একটা বেগানা মহিলা কোত্থেকে এখানে আসলো, তারা বুঝতে পারলো নৌকা ভেঙে এখানে এসেছে। সেই লোকটা আশ্রয় দিল, কয়েক বছর তারা এখানে রাখলো। যখন সে সংবাদ পেল একজন লোক, সে খুব দানশীল, মানুষের গরিবকে সাহায্য করে থাকে, তখন সেই নেককার লোকটা, তার অবস্থা মোটামুটি ছিল, সে বলল, আমি আর কতদিন তোমাকে লালন পালন করবো, তুমি এক কাজ করো, আমার সাথে চলো, সেই নেককার লোকের কাছে আমি তোমাকে পৌঁছে দিই, সে তোমার একটা ব্যবস্থা করে দিবে, অথবা তার কিছু সাহায্য নিয়ে আসি, তোমার চলাচলের জন্য যেন সুবিধা হয়। এই বলে সেই মহিলাকে সে নিয়ে আসলো, এক নৌকা দিয়ে এনে তার গাতে বেঁধে সেই দানশীল লোকের কাছে সে পরামর্শ করলো কি করা যেতে পারে। সে কিছু দান খরচ করলো, রাত্র অনেক হয়ে গেল। তখন সেই দানশীল ব্যক্তি সে বলল, তুমি এত রাত্রে যাবে কোথায়, তুমি থাকো, তোমার থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমি করবো। তখন সে বলল যে আমি তো একা নই, আমার সাথে আমার নৌকাতে একজন মহিলা রয়েছেন, যার জন্য আমি তোমার এই দান খরচগুলি গ্রহণ করেছি, সে অভাবগ্রস্তা। তখন সেই পুরুষ বলল, তাহলে এক কাজ করো, তাকে পাহারা দেওয়ার জন্য আমি লোক দিচ্ছি, তুমি চিন্তা করো না। পাহারা দেওয়ার জন্য লোক দিলে সেই ছেলে দুটাকে দিল পাহারা দেওয়ার জন্য। সেই ছেলে দুটো এখানে এসে সচ্চরিত্রবান, নেককার, পরেজগার, দিনদার এবং তাদের সততায় তারা এখানে মোটামুটি পরিচিতি লাভ করে, তারা নেককার হিসেবে। যেহেতু তার সচ্চরিত্রবান ছিল, সেই জন্য সেই ছেলে দুটোকে পাহারা দেওয়ার জন্য দেওয়া হলো সে নৌকার পাশে। যখন তারা গিয়ে পৌঁছলো, তখন তারা বললো যে আমরা আজকে রাত্রে সজাগ থাকতে হবে, কি করবো সারা রাত্রে, করার তো কিছু নেই, এক কাজ করো, তুমি কোথেকে এখানে আসলে আর আমি বা কোথা থেকে আসলাম, আমরা পরস্পর সেটা আমাদের পিছনের জীবনের কথা আমরা আলোচনা করি, তাতে রাত্র শেষ হয়ে যাবে। তখন যে প্রথম যে ছেলেটা, সে তার ইতিহাস বর্ণনা করলো যে আমরা এরকম ছিলাম, খুব সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, কিন্তু হঠাৎ আমার পিতা, আমার এক ভাই, আমার মা ছিলেন, আমরা আমার দাদার ঋণ পরিশোধ করে আমরা শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে যাই, সম্বলহীন হয়ে যাই। তখন আমরা অন্য কোথাও চলে যাওয়ার জন্য নৌকায় চড়েছিলাম, নৌকা ভেঙে আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাই। কে কোথায় গিয়েছি তার সংবাদ আমাদের জানা নেই, আমারটা আমি জানি। যখন সে প্রথম ছেলে কথা বলল, দ্বিতীয় সে ছেলেটা বলল যে তোমার পিতার নাম কি, তোমার মাতার নাম কি, সে জবাব দিল। তখন সে ছেলেটা বলল যে দেখো, তুমি তোমার যে ভাইকে তুমি তালাশ করতেছিলে, আমি মনে হয় তোমার সে ভাই। আমারও ঠিক জীবনের একই ঘটনা, আমরা দুবাই ছিলাম, এবার হারিয়ে গিয়েছিলাম, তখন তাদের পরিচয় হয়ে গেল। সেই মহিলা নৌকায় বসে বসে সেই ঘটনা শুনলো, শুনে সে চুপ করে এলো, কোনো কথা সে বলল না। সকালে যখন সে পুরুষ আসলো, এসে তাকে দেখলো বিমর্ষ, চিন্তিত, কি ব্যাপার, সে বললো যে না, এখানে কথা বলা যাবে না, এখানকার এলাকার যিনি মালিক ওনার কাছে যেতে হবে, ওনার কাছে আমার কিছু কথা রয়েছে, আমি বললে হয়তো তারা শুনবে না।
ঠিক আছে, সেই লোক অপারগ হয়ে সেই মহিলাকে নিয়ে গেল সেই লোকের কাছে, যে কি কেন নিয়ে এসেছে, সে মহিলার কিছু কথা রয়েছে। সেই লোকটা প্রথমে একটু উত্তেজিত হয়ে গেল, কি ব্যাপার, কোন অঘটন কি ঘটিয়েছে তারা? সে মহিলা বলল যে না, তেমন কিছু ঘটেনি, যেহেতু সে তার আবৃত করা ছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না। তবে তাদের গত রাত্রে তারা একটা গল্প বলেছিল, সেই গল্পটা আমি আবার শুনতে চাই, তারা যেন আবার বলে। ছেলে দুটোকে ডাকানো হলো, ডেকে বলা হলো যে তোমাদের যে গত রাত্রে তোমরা যে আলোচনা করেছ, পরস্পর পরস্পর জীবনের কাহিনী বলেছ, সেটা আবার এখানে বলো তো দেখি। যখন সেই কথাটা যখন বললো সেই ছেলে দুটো, তখন সেই লোকটা তার আসন থেকে লাভ দিয়ে উঠে এসে বলল যে সত্যি যদি ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে তো তোমরাই আমার সন্তান, আমি তোমাদের পিতা। যখন সে পরিচয় দিল, তখন সেই মহিলা বলল, আল্লাহর কসম, আমি তাদের মাতা। যে ঘটনাটাকে সত্য সেটা তাদের মুখ দিয়ে আবার শোনার জন্য আমি বলেছি, তাদেরকে বলার জন্য, অন্য কোনো কারণে নয়। তখন পরিচয় হয়ে গেল, তারা আবার পরস্পর সেখানে সুখে শান্তি থাকতে লাগলো। তাদের প্রতি গায়েবী নেতা হলো যে ওই ছেলের প্রতি, যে ছেলে তার পিতার ঋণ পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল, যে তুমি তোমার পিতার ঋণ পরিশোধ করতে গিয়ে তুমি নিঃস্ব হয়েছিলে, কষ্ট করেছ, আল্লাহ পাক তোমাকে তার বদলা খায়ের দিয়েছেন, তোমাকে ইহকালে সুখ দেওয়া হলো, পরকালে তোমার জন্য সুখ অপেক্ষা করতে থাকলো। সুবহানাল্লাহ। যে সন্তানের হক কতটুকু, সন্তান যদি পিতা মাতা সেই সৎ ব্যবহার করে, আল্লাহ পাক তার দরজা খায়ের কতটুকু দান করেন। এ প্রসঙ্গে হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাজুলান মিন আহলিল ইয়ামান, আন্না রাজুলান মিন আহলিল ইয়ামান হাজরা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজরা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়েমেনের এক অধিবাসী এক ব্যক্তি এসে হিজরত করে আসলো আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তাকে বললেন, হাল্লাকা আহাদুন বিল ইয়েমেন, ইয়েমেনের মধ্যে কি তোমার জন্য, ইয়েমেনে কি তোমার জন্য কেউ রয়েছেন? ইয়েমেনে তোমার জন্য কি কেউ রয়েছেন? তুমি যে হিজরত করে এলে সেখানে কে তোমার রয়েছে? ফাকালা আবাওয়ায়া, যে আমার পিতামাতা সেখানে রয়েছে, আমার পিতামাতা সেখানে রয়েছেন। যখন সে ব্যক্তি কথা বলল, তখন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল লাগা আজিনা, হাল আজিনা লাকা, হাল আজিনা লাকা, তোমার কি অনুমতি রয়েছে, তোমার কি পারমিশন রয়েছে তোমার পিতামাতার তরফ থেকে? ক্বালা লা, ক্বালা ইরজি ইরজি ইলাইহিমা ফাস্তাযিনহুমা ফাইন আজিনা লাকা ফাজাহিদ ওয়া ইল্লা ফাবিরহুমা। সে ব্যক্তি বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতার তো পারমিশন আমি নেইনি, তাহলে যদি পারমিশন না নিয়ে থাকো, ইরজি তুমি ফিরে যাও, ইলাইহিমা ফাস্তাযিনহুমা ওয়া ইন আজিনা লাকা ফাজাহিদ ইল্লা ফাবিরহুমা, তুমি ফিরে যাও পিতামাতার কাছে, যদি তারা তোমাকে পারমিশন দেন তাহলে তুমি জিহাদে আসবে, হিজরত করবে, অন্যথায় তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তাতে আল্লাহ পাক তোমাকে দরজা খায়ের দান করবেন। যেহেতু তুমি ব্যতীত সেই ব্যক্তি ছাড়া তার পিতামাতার খেদমত করার তার কোনো লোক ছিল না, যে তোমার অনুপস্থিতিতে তোমার পিতামাতার সদ্ব্যবহার পাওয়ার মতো, খেদমত পাওয়ার মতো আর কোনো লোক নেই, কাজে তুমি হিজরত না করে এখানে না এসে তুমি তোমার পিতামাতার খেদমতে চলে যাও, আল্লাহ পাক সেখানেই তোমাকে দরজা খায়ের দান করবেন, সেখানেই আল্লাহ পাক তোমাকে দরজা খায়ের দান করবেন। কাজে প্রত্যেক সন্তানের জন্য তার দায়িত্ব অনুযায়ী, তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার যেটা রয়েছে, ইহসান, সেটাকে অবশ্যই করতে হবে। যতটুকু তার দায়িত্ব রয়েছে ঠিক ততটুকু সে করবে। যদি কেউ তার পিতামাতার সহিত সদ্ব্যবহার না করে,
তার জন্য কঠিন শাস্তি, কঠিন পরিণতিও রয়েছে, যেটা হাদিসে রয়েছে। প্রকার লোক বেহেশতে প্রবেশ করবে না। আল্লাহ আকুল ওয়ালিদাই ওয়া রাজুলাতু মিনান নিসা ওয়াদ দায়ুস, দায়ুস বেহেশতে প্রবেশ করবে না, পিতামাতার অবাধ্য সন্তান বেহেশতে প্রবেশ করবে না, এবং পুরুষ ও মেয়ে লোক, মেয়ে লোকে পুরুষের বেশ ধারণকারী তারা বেহেশতে প্রবেশ করবে না। কাজী প্রত্যেকেরই সাবধান থাকতে হবে। পিতামাতার যে হক রয়েছে, যে আল্লাহ বা কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা, প্রত্যেক গুনাহ আল্লাহ বা ক্ষমা করবেন। মিন্না মা শা ইল্লা উকুকাল ওয়ালিদাইন, সমস্ত গুনাহ আল্লাহ বা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যা চান, তবে পিতামাতার যে গুনাহ রয়েছে, অর্থাৎ পিতামাতার অসৎ আচরণ, খারাপ ব্যবহার, খাওয়া পড়া না দেওয়া ইত্যাদি যদি কেউ করে, তার যে শাস্তি রয়েছে, তার যে শাস্তি রয়েছে উকুকাল ওয়ালিদাইন, ফাইন্নাহু ইয়াজ্জিলু লিসাহিবি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, নিশ্চয়ই আল্লাহ পাক তাড়াতাড়ি তার মৃত্যুর পূর্বেই দুনিয়ার জিন্দেগিতে সেই শাস্তিটা দিয়ে দেবেন। কাজে প্রত্যেকেরই সাবধান থাকতে হবে। আল্লাহ যেন প্রত্যেকে হেফাজত করেন, যাদের পিতামাতা রয়েছে এবং যাদের পিতামাতা অতিবাহিত হয়ে গেছেন। সেটা আমরা সামনে জুমাতে আরো আলোচনা করব, যেটা পিতামাতা ইন্তেকাল করে গেলে সন্তানের কি হক রয়েছে, পর্যায়ক্রমে আরো আলোচনা করব। পিতামাতার হক, সন্তানের হক, এটা সকলেরই জানার দরকার রয়েছে। যেটা জেনে প্রত্যেকে তার দায়িত্ব পালনে সচেষ্ট হবে, তাহলে আল্লাহ পাক ইহকাল রোজা খায়ের দান করবেন, পরকালে রোজা খায়ের দান করবেন। যারা পরে এসেছেন তারা 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।